তথাই, সর্বরূপ ধরি কৃষ্ণ বাইছে তথা। মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। রাধারানী বললেন, মা গো আমি বুঝতে পেরেছি তুমি বিরজাকে নদী করেছো, গোবিন্দকে সর্পরূপ দিয়েছো, আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও মা। ময়ূর রূপে সাজাইয়ে দাও মা। রাধারানী ময়ূর সাজলো, চঞ্চুপুটে করে সাপকে তুলে এবার আছাড় দিয়েছে। এই যে চঞ্চুপুট ময়ূরের ঠোঁট, চঞ্চুপুট প্রচন্ড ধার, সাপের অঙ্গটা কেটে গেল, তা থেকে রুধির স্খলিত হলো, যা থেকে হিন্দু ধর্মে সিঁদুরের জন্ম হলো। যার জন্যে সিঁদুর পরার সময় কার নাম করতে হয়? জয় জয় শ্রী রাধে। কোন আঙুলে সিঁদুর পরেন? তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, বৃদ্ধা কোনটায়? বলো ওসব বুঝিনি, যাতে হোক একটা পড়েনি। যে কোনো একটা দেখাও, সবগুলো তুলে দিয়েছ। মধ্যমা, নাম যশ প্রতিষ্ঠা বাড়ে। সব থেকে ভালো আঙুল হচ্ছে অনামিকা। অনামিকায় সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। কেমন? আর তার থেকে কলিযুগে ভালো হচ্ছে বৃদ্ধ অঙ্গুলি, বেশি নয় 6টা মাস পরও ডিভোর্স হয়ে যাবে। এটাও শিখিয়ে দিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো 7 পাক কেন দেয়া হয় মায়েরা। এটা বাহ্যিক তত্ত্ব বলেছি, এবার ভেতর তত্ত্বটা বলবো। নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। যতবার তৈরি করে নারী ভেঙে পড়ে। তখন ব্রহ্মা 7 দিন ধরে নারী সৃষ্টি করলো, কি দিয়ে? 7 তত্ত্বে নারী সৃষ্টি। 7 তত্ত্ব কি? 7 সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। তাই তো 7 পাক দেওয়া হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কাছে ভর্তি কলসি দিতে হয়। ভর্তি কলসি দিতে হয়। কি গো তোমাদের দিকে দেয় না দেয় না? দেয়। তাহলে বুঝে নেওয়া গেল 7 পাক কিসের জন্য। এখন স্বামী স্ত্রী ঝগড়া বেঁধেছে, বলে দেখো প্রত্যেক দিন তো আমরা রামশিলায় পুজো করি, হীরাচণ্ডাল প্রতিদিন রামশিলায় দুধ দিতে যায়। মানে ওই পঞ্চবটী বনের এক প্রান্তে একটা শিলা মাটি ফুঁড়ে উঠেছিল, তা সবাই সেটাকে ওই রামশিলা বলতো, কারণ তার গায়ে লেখা ছিল জয় শ্রী রাম। তাহলে রামশিলা, এক কাজ করো, প্রত্যেক দিন আমরা তো রামশিলার কাছে দুধ দিতে যাই, তা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি চাইব। সেটা তোমার ব্যাপার। চলো আজ রামনবমী, শ্রীরামের পুজো করতে যাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ওই শিলাতে পুজো করে প্রত্যেক দিন। পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাবার পর এইবার সনাতন আহা হীরাচণ্ডাল প্রণাম করেছে। মোহিনী তুমিও প্রণাম করে নাও। মোহিনী প্রণাম করছে আর চোখের জল ফেলছে, মনে মনে চাইছে কি, তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো। নিতাই গৌর হরি বল।
গানটি আপনারা শুনছেন, এর রাগ হচ্ছে বাগেশ্রী। তুমি নাকি পতিতে পাবন ভক্ত জনা মনের মত, তুমি নাকি পতিতে পাবন ভক্ত জনা মন, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু, এ জগত সংসারে তুমি তবে করুণাময় করুণা করো আমারে, তুমি তো হে করুণাময় করুণা করো আমারে। কান্দিতে কান্দিতে প্রভুর কৃপা যে হইল, কৃপা যে হইল, ধীরে ধীরে মা মোহিনী গর্ভবতী হইল, গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের বহুদিন পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? কি গো, এতদিন পরে কৃপা হয়েছে, যাকেই দেখে মা তাকেই ডেকে ডেকে বলে। কেন? সবাই বলেছিল বাঁচা মেয়ের মুখ দেখতে নেই, বন্ধা রমণীর মুখ দেখলে মহাপাপ হয়। মা যাকেই দেখে তাকেই ডেকে বলে এতদিন পরে কৃপা হয়েছে। মায়ের আনন্দের আর সীমা নাই রে, মায়ের আনন্দের আর সীমা নাই রে, বলি এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি 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 কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই গো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। এটা মাথায় রাখতে হবে। কেমন গরিবের সংসার গরিবানোর মতোই থাকে তারা, পাতার কুটির। আর পাতার কুঠির কেমন হয় এটা আপনাদের অজানা নেই। কাঁচা পাতা দিয়ে ঘর করে, আবার শুকনো হয়ে গেলে ওগুলোই জাল দিয়ে দেয়, আবার নতুন করে করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কিন্তু ওই যে বললাম দিয়ে ধন বিড়ে মন, মা যাকেই দেখে তাকেই ডেকে ডেকে বলে। দেখলে তো, সবাই বলেছিল আমি নাকি বন্ধা রমণী, আমার নাকি সন্তান হবে না। দেখলে, হ্যাঁ, এতদিন পরে অসাধ্য সাধন করেছি। হঠাৎ দৈববাণী হলো, মোহিনী তোমার এত অহংকার, তোমায় দয়া বসে আমি দিলাম, তুমি সেটাকে নিয়ে অহংকার করলে। শোনো মোহিনী, এই জগতে অহংকার পতনের মূল। তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, তুমি সন্তানের মা হবে, কিন্তু সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। কে তুমি?
কে এত বড় কথা বললে? আমার সামনে এসে দাঁড়াও, তোমাকে একবার দেখবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায়, মাস যায়, হীরাচণ্ডাল প্রতিদিন প্রায় যায়। আজ 7 দিন হয়ে গেল, শ্মশানে মোড়া আসছে না। আর মোড়া না এলে তো সংসার চলা দায়, মোড়া পুড়লে পয়সা পাবে, কি করবে বেচারি? কখনো কখনো পাড়া গ্রামে যায়, হাত পাতে লোকের কাছে, 1 দিন দেবে, 2 দিন দেবে, 3 দিনের দিন আর দেবে? একই লোক যদি প্রতিদিন তোমার বাড়ি ভিক্ষা করতে আসছে, তুমি দেবে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি করবে? মহাবিপদ। আজ 7 দিন ভিক্ষা করতেও বেরোতে পারছে না। কেন? দিন রাত অনবরত বজ্র আর বিদ্যুৎ আর বৃষ্টি। বাপ রে বাপ, রাস্তাঘাটে 1 হাঁটু করে জল জমে যাচ্ছে। বিপদ কাকে বলে দেখুন, বলে কই আসে না। আর সেই দিন এত বৃষ্টি হচ্ছে, সেই দিনেই মায়ের 9 মাস হয়ে গেছে। এদিকে সারাদিন প্রসব যন্ত্রণা। তুমি চিন্তা করো না মোহিনী, ভগবান যা করে কে মঙ্গলের জন্যই করে। দেখো কি হয়, বিকেল সন্ধ্যার মুখে জলটা ধরেছে, আর যেই জল ধরেছে খবর এসেছে, হীরা শ্মশানে চল, মোড়া এসছে। দেখলে বললাম ভগবান যা করে মঙ্গলের জন্য। মোড়া এসছে মানেই এসে যাবে। তুমি ঘরে থাকো, আমি যাব, মোড়াটা পুড়িয়ে দিয়ে আর চলে আসবো কিছু টাকা পয়সা নিয়ে। মা মোহিনী আগড়ের দরজা, আগড় মানে বোঝেন তো, আগেকার দিনে ছিল ওই বেখারি, হ্যাঁ বোনা হতো আগড়, ওই আগড়ের দরজাটা মা ঠেকিয়ে দিয়ে ঘরের মধ্যে একা সন্ধ্যের পর বসে আছে। শুরু হয়েছে অসহ্য প্রসব যন্ত্রণা, কর কর করাত, গুড়গুড় গুড়ুম। এদিকে তেমনি বৃষ্টি আর তেমনি বজ্রাঘাত পড়ছে। বাপরে বাপরে বাপ, হীরাচণ্ডাল শ্মশানে আটকে গেছে, ফিরতে পারছে না। মোড়া পুড়াবে কি করে, চিতা জ্বালবে কি করে বৃষ্টি না থামলে? তবে আজ হীরাচণ্ডালের ভাগ্যটা ভালো, পরপর 4টে মোড়া এসে গেছে। 2টো বজ্রাঘাত করে মরেছে, আর 2টো অসুখে মরেছে। হরিবল হরিবল, মনে আনন্দের সীমা নেই। পুড়ালেই তো টাকা। আরামের নাম হারাম, তারপরেই ব্যয়রাম। ঠিক তেমনি আনন্দ, তারপরেই কি নিরানন্দ। বাহ, এরা তো সবই বোঝে রে বাবা। হ্যাঁ, জানে নে বললে হবে না, মায়েরা সব বোঝে। দেখতে দেখতে রাত্রি 2টো, বৃষ্টি থামলো, মোড়া পুড়ানো শুরু হলো। এদিকে মোহিনী যন্ত্রণার জ্বালায় তখনও ছটপট করছে, আর পাচ্ছে নে। আছাড় খেয়ে পড়ে গেছে মাটির ওপর। কে আছো? আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও। ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। কাঁপতে কাঁপতে বিছানার ওপর মা মোহিনীর দেহটা স্থির হয়ে গেল। কন্যা সন্তান প্রসব করে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এদিকে ঝুঁঝগো থাকতে হীরাচণ্ডাল ফিরছে, কতকগুলো ফল পাকুড় বেঁধে নিয়ে। মোহিনী, ও মোহিনী, দরজা খোলো, আমি এসে গেছি গো। মোহিনী দরজায় ঠেলা দিয়ে দেখে তো বাঁধাও নেই, আজকে খোলা। কি ব্যাপার? তাকিয়ে দেখে মোহিনী বিছানার ওপর শুয়ে আছে। মোহিনী, এই রে বৃষ্টি বাদল তো ঠান্ডায় ঘুমিয়ে পড়েছে। মোহিনী, উমা, এই তো পুতপুটে কন্যা সন্তান, ও তো পাশে পড়ে ঘুমাচ্ছে। মোহিনী, মোহিনী, মোহিনী,
জানি না কি এমন অপরাধ আমি করেছি, যারে লাগি তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান কোন অপরাধে আমার মন হলো, এই কি তোমার উপহার বলো প্রভু, এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার মন বিচার দেখিনি। মোহিনী তাকিয়ে দেখো, তুমি কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো। তুমি বলেছিলে না আমি বলেছিলাম আমাদের ছেলে হবে, তুমি বলেছিল না আমার মেয়ে হবে। তোমার ইচ্ছাই ভগবান পূর্ণ করেছে মোহিনী, তাকিয়ে একবার দেখো। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূপ, অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল, বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? হিরো হিরো ওঠ, সকাল হয়ে গেল, পাড়ার লোকেরা এসেছে। হিরো ও কাঁদলে কি হবে, বউ ফিরে আসবে। বাচ্চাটা ঘুমাচ্ছে, ঘুমাক, চল এই সুযোগে বউটাকে নিয়ে চল শ্মশানে। এতদিন লোকের মোড়া পুড়িয়েছিস, আজকে নিজের বউটাকে নিজেকে পোড়াতে হবে। চল, দেরি করে আর লাভ কি, ও তো আর ফিরবে না। বেঁচে নেই রে, আমরা দেখে নিয়েছি নাড়ি ধরে। বরঞ্চ যত তাড়াতাড়ি পারিস পুড়িয়ে দে, বাচ্চাটা জেগে গেলে আবার তাকে রাখা দায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সারা জীবন অন্যের মরা পুড়ি অভ্যস্ত, আজ নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছে। বিধাতার কি নিষ্ঠুর পরিহাস, সারা জীবন লোকের ঘরে মরা পুড়াতাম, আজকে নিজের স্ত্রীকে চিতা সাজিয়ে তুলে দিয়ে বলছে মোহিনী, মোহিনী গো দেখো ভগবানের কি নিষ্ঠুর পরিহাস। এতদিন অন্যের মোড়া পুড়িয়েছি, আজ নিজেরটাও আমাকেই পুড়াতে হবে।
স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে স্নান করে বাড়ি ফিরলেন হীরাচণ্ডা। এসে দেখছে অযোধ্যায় কাঁদছে বাচ্চা কন্যা, শিশু কন্যা। কি খেতে দেবে? বাবা যদি মারা যায় মা পারে সন্তানকে মানুষ করতে, কেন? সন্তান জন্ম নেবার আগে মা তার খাদ্য খাবার মাতৃ স্তনদুগ্ধ হিসাবে পাঠিয়ে দেয়, কিন্তু বাবা কি দিয়ে লালন পালন করবে? ভগবানের ইচ্ছায় জগৎ চলে, তাই না? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সর্প কারো চাকরি করে না, স্বামীরাও কোনো কর্ম করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের আহারের চিন্তা করতে হয় না। সকলের আহারের চিন্তা করে বলে ভগবানের আর এক নাম চিন্তামণি। মেয়ে কাঁদছে, হীরাচণ্ডাল কি করবে? হাম্বা হাম্বা। পাতার কুঠির থেকে বেরিয়ে দেখলো একটি দুগ্ধবতী কামধেনু ঘরের সামনে এসে চিৎকার করছে। হীরাচণ্ডাল গিয়ে বালতি পেতে দিল, কামধেনু তুমি দুগ্ধ দান করো, না হলে আমার সন্তানকে বাঁচাতে পারবো না। ঘাড় নেড়ে সম্মতি জানায় কামধেনু। সেদিন থেকে প্রত্যেক দিন সকালবেলা এসে দুধ দান করে যায়। কোনোদিন একটু বেলায় আসে, কোনোদিন সকালে আসে, প্রতিদিন দুগ্ধ দিয়ে যায়। আর সেই দুগ্ধ খেয়েই বড় হচ্ছে হীরাচণ্ডালের কন্যা সন্তান। দেখতে দেখতে বেশ এবার বড় হচ্ছে শশীকলার ন্যায়, বাড়তে লাগলো কন্যা সন্তান। আমার জীবনে তো আর কেউ নেই, আমার যা কিছু সব ওরি, সব ওরি, সব ওরি, তাই মেয়ের নাম রাখলো সবরি। সবরি 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 সবরি। হীরাচণ্ডাল কি করবে? প্রত্যেক দিন তো মরা পুরানো হয় না, মাঝে মাঝে ভিক্ষাও করতে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন যেমন আলো আছে হারিকেন, আগেকার দিনে লম্প হারিকেন ছিল না, কেরোসিন তেল ঢেলে লম্প জ্বালিয়ে দেওয়া হতো, পোলতেগুলো তুলে দিলেই ঝরে জ্বলবে। লম্প ছিল, হারিকেন ছিল কাঁচ লাগানো, ডিম লণ্ঠন ছিল ছোট ছোট। আর আমি যে সময়ের কথা বলছি তখন কেরোসিন তেল নাই। কিসে জ্বলতো? কি জ্বলতো জানো? মাটি দিয়ে প্রদীপের মতো তৈরি করে, ওই যে বন জঙ্গলে মৌমাছিতে চাক সৃষ্টি করত, তার মোম দিয়ে আগুন জ্বালিয়ে প্রদীপ জ্বালানো হতো বাড়ি বাড়ি। শুকনো পাতার কুটির হীরাচণ্ডাল ওই মোম দিয়ে প্রদীপটা জ্বালিয়ে রেখে ছোট্ট সবরি ঘুমিয়ে আছে, হীরাচণ্ডাল চললেন ভিক্ষায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ গ্রাম থেকে ও গ্রাম, ও গ্রাম থেকে সে গ্রাম ভিক্ষা করে বেড়ায়। কি করবে? প্রত্যেক দিন কি মরবে মানুষ? না প্রত্যেক দিন পুড়াতে যাবে? কিন্তু ওই যে বললাম, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। হঠাৎ পাশ ফিরতে গিয়ে ছোট্ট সবরীর পা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। আর যা প্রদীপ উল্টে গেল, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আগুন লেগে গেল। সর্বনাশ! ঘুমিয়ে আছে ছোট্ট মেয়ে সবরী, এসে হাজির হয়ে গেছে, দুধ দিতে এসে গেছে। দুধবালি দুধ দিতে এসে গেছে। দুধবালি বলতে বুঝতে পেরেছ কে? কামধেনু। ও তো টাইম হয়ে গেছে, দুধ দিতে এসছে, এসে দেখছে ঘরটা জ্বলছে। ওই অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে ঢুকে পড়লো কামধেনু। হাম্বা হাম্বা শিং দিয়ে নাড়া দিয়ে জাগিয়ে তুললো সবরীকে।
চিৎকার করে উঠল শবরী, আগুন আগুন আগুন। পিছন দিকে দরজা দিয়ে কামধেনু শবরীকে নিয়ে দূর বনে চলে গেল। এদিকে পাড়ার লোকেরা যারা এসেছিল দূর থেকে দেখতে পেয়েছিল তারা ছুটে এলো। সর্বনাশ, ছা, কদিন আগে বউ মরল রে, হীরা তো বাড়িতে নেই। আরে ও তো ভিক্ষে করতে গেছে, যা যা ডেকে নিয়ে আয়। হিরো, হিরু কোন দিকে আছিস রে? এই তো আমি পাড়ায় ভিক্ষা করছি। তাড়াতাড়ি চল, আর ভিক্ষা করতে হবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে? তোর মেয়ে কোথায়? মেয়ে তো ঘরের মধ্যে ঘুমিয়েছিল। ঘুমিয়েছিল, ঠিক আছে চল, ঘুমিয়ে আছে, চ দেখবি, চ। কি হয়েছে রে বল না যতীন, কি হয়েছে? তোর ঘরে আগুন লেগে গিয়ে ঘর পুড়ে পুরো ছাই হয়ে গেছে। ওই ভিক্ষার ঝোলাটা রাস্তার মধ্যে পাছাড় মেরে ফেলে দিয়ে চিৎকার করতে করতে আসছে শবরী, শবরী, শবরী। কি অবস্থা, আমার ঘর পুড়ে ছাই হয়ে গেছে, আমার মেয়ে শবরী। ঠিক যেভাবে কাঁথা চাপা দিয়া ছিল সেইভাবে এই কাঁথাগুলো তো পুড়ে ছাই হয়েছে। সেই ছাইগুলোকে তুলে দেখছে, কিছু তো নেই। বাহ, এই কি তোমার বিচার? খুব ভালো, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে, আমার একমাত্র কন্যা। বাহ, কি সুন্দর বিচার তোমার। এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। কারে হাসাও, কারে কাঁদাও, মহি মায়পা। গো করে কদা করে হাসা মহি বয়পা। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। কার কপালে কি লিখেছো যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা, কারো গাছতলা। কার কপালে কি লিখেছ যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা, কারো গাছতলা। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। ওহ, নিজের মাথার চুলগুলো, নিজের মাথার চুলগুলো ধরে নিজেই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে মাটিতে। নিজের গায়ের জামা কাপড় নিজেই ছিঁড়ে ফেলে দিচ্ছে মাটিতে। আহার নিদ্রা কিচ্ছু নাই।
দিনরাত গোটা পঞ্চবটি বন তোল পাড় করে খুঁজছে কোথায় আমার মেয়ে। যাকেই দেখে তাকেই বলে, ও ভাই আমার সবরীকে দেখেছো? বলো না গো, আমার মেয়েটা কোথায় গেল বলো তো। ভগবানই জানে। সবরী, ও সবরী, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, কোনো দাঁড়াচ্ছে না, বসছে না, শুচ্ছে না, খাচ্ছে না, আর চোখের জল ফেলছে। কখনো নিজের গায়ের চামড়া টেনে নিজে ছিঁড়ে ফেলছে, কখনো মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। পাগল প্রায়। হীরা চণ্ডাল বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছে। আজ 7 দিন হয়ে গেল। ঠিক সন্ধে সন্ধে লাগবে 7 দিনের দিন। গোধূলি ধূসর বেলায় মনে মনে ভাবছে আজকে ওইখানে ফিরে গিয়ে রাত্রিটা বসে থাকি, আর পাচ্ছি না, আর পারবো না। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আধো আধো বেলা শেষ, এইবার সন্ধ্যের প্রাক্কাল আসছে, গোধূলি বেলা। আস্তে আস্তে দিন অবসান হচ্ছে। অবসান মানে শেষ। সন্ধ্যা নামছে। দূর থেকে লক্ষ্য পড়ল সেই গাভীটা মনে হচ্ছে না। উমা, ওই গভীর জঙ্গলের মধ্যে গাভী কি করছে? গিয়ে দেখি তো। এক বড় বট গাছ, আর বট গাছের তলায় গাভী। ছুটে গিয়ে হীরা চণ্ডাল যা দেখলো, চমকে উঠলো। কি দেখছি? কি দেখে চমকে উঠলো হীরা চণ্ডাল? বট বৃক্ষের তলে সবরী কর জোড় করি। বট বৃক্ষের তলে সবরী কর জোড় করি। বট বৃক্ষের তলে সবরী কর জোর করি। এবার গাভীর চরণ তলে, গাভীর চরণ তলে ভজেন শ্রী হরি। বলি মায়ের মতো সেবা করিছে, মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যায় উদ্ধার করেছে, মায়ের মতো আদর করেছে। গাভী কন্যা উদ্ধার করিছে। দেখো মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যা হরি 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 বল। মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যায় উদ্ধার করে মায়ের মতো সেবা করিছে। হীরা চণ্ডালকে দূর থেকে দেখতে পেয়ে এই গাভী হাম্বা হাম্বা হাম্বা। দূর থেকে সবরী বাবাকে দেখতে পেয়ে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা, সবরী মা, তুই কোথায় ছিলি? ঘরের মধ্যে আগুন লেগে গেছিল, তুমি তো ছিলে না। তখন এই গাভী আমাকে জোর করে তুলে নিয়ে এই জঙ্গলের মধ্যে চলে আসে। আজ 7 দিন আমরা এখানেই আছি বাবা। খিদে পেলেই ও দুধ দেয়, আমি খাই। গাভীর চরণে প্রণাম করে সবরীকে নিয়ে ফিরে এলেন, কিন্তু বাসস্থান তো নাই। গাছের তলায় 2 দিন থাকার পর আবার পঞ্চবটি বনের ওই জায়গাতেই পাতা দিয়ে কুঠির রচনা করলেন হীরা চণ্ডাল। কিন্তু দুর্ভাগ্য, যেদিন কুঠির রচনা করলেন তার 3 দিন পরে হীরা চণ্ডাল দৈব দুর্ঘটনায় মারা গেলেন। আর কি পরীক্ষা হবে? আমরা হলে কি করব? আর ভগবানকে ডাকবো জীবনে?
এমনি একটুখানি কিছু হলে ভগবানের ধারে যাওয়া বন্ধ করে দিই কি, একেই বলে পরীক্ষা। আর আমি প্রত্যক্ষ দেখেছিলাম এই রকম পরীক্ষা আসতে। আমি ছোটবেলায় যার কাছে ভাগবত পড়তে যেতাম, সংস্কৃত টিচার ভবানী শঙ্কর দাস মহাপাত্র, বাগনান স্টেশনে নেমে জিজ্ঞেস করবেন, বাগনান হাই স্কুলের সংস্কৃত টিচার ছিলেন, যিনি ছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর সাক্ষাৎ শিষ্য এবং ভাগবতে দর্শন শাস্ত্রী। তা ওনার কাছে ভাগবত পড়তে যেতাম প্রত্যেক দিন বাড়ি থাকলেই ওনার কাছে চলে যাব। তবে ওই আদান প্রদান হতো, দেওয়া নেওয়া। কি দিতে হবে, আমাকে একটা পদাবলী কীর্তন ওনাকে শোনাতে হবে, উনি আমাকে ভাগবতের 2-3টে শ্লোকের ব্যাখ্যা বলে দেবে। প্রচন্ড ভালোবাসত, এক ছেলে এক মেয়ে, স্বামী স্ত্রী 2 জন, সুখের সংসার, একদম বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। বাইরের কোনো জিনিস কিনে খাবেন না, বাপ রে বাপ, খুব নিষ্ঠার সঙ্গে ভগবানকে নিয়ে থাকতেন। হঠাৎ একদিন বিকেল বেলা গেছি, মিষ্টি দিচ্ছে, কি হয়েছে, ছেলে চ্যাটার অ্যাকাউন্ট পাস করেছে। বাহ, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। ঠিক তার 6 মাস পরে বলছে, আরে জানিস কি বলবো বল দেখিনি, কি হয়েছে, বেলুর মঠের মহারাজ হয়ে বাইরে চলে যাচ্ছে ছেলে, 6 মাসের মাথায়, ভাবুন। আবার তার 6 মাস পরে হঠাৎ দেখি বিকেল বেলা একদিন কান্না করছে, কি হয়েছে মাস্টারমশাই, ছেলেটা বেলুর মঠের মহারাজ হয়ে বিদেশ চলে গেল, সেখানে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলে মারা গেছে, সেই শোকে 3 মাস পরে ছেলের মা মারা গেল। ভাবুন, মেয়েটাকে বিয়ে দিয়েছিল, সে বাবার কাছেই থাকে, একটাই নাতি, কি ব্রেন, ফার্স্ট বয় ছিল স্কুলে। হঠাৎ ঠাকুমা মারা যাওয়ার 1 বছরের মাথায় ক্যান্সার ধরা পড়লো, 6 মাস রইল, মরে গেল। কোনোদিন আমি দেখিনি যে ভগবানের কাছে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, ভগবান তুমি কি বিচারটা ঠিক করলে। শুধু আমি গেলে আমার কাছে একটু দুঃখ করতো যে দেখ, কেঁদে তো কোনো লাভ নেই, যে যার কর্মফল সে তার ভোগ করবে, আমি যেমন কর্ম করেছি তা তো ভোগ করতেই হবে। ভাবুন কত ধৈর্য। আমি একদিন একটুখানি খোঁচা দিয়ে দেখি কি বলে, কি হবে, আপনি দিনরাত খালি এই হরিনাম হরিনাম করেন, দিনরাত গুরুমন্ত্র জপ করছেন, দিনরাত মালা তিলক করছেন, এসব করে কি হবে, ভগবানের বিচার দেখছেন তো, পরপর তো সব নিয়ে নিচ্ছে। হাসতে হাসতে বলছে, তাতে আমার কি, আপনার কি, মানে আপনার কষ্ট হচ্ছে না? না না, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি যাবার জন্য তৈরি হয়ে বসে আছি, কবে যে ডাকটা আসবে। ভাবুন কত কঠোর ভজন, এতটুকু ভাঙছে না। ঠিক তার 6 মাসের মাথায় নিজেও চলে গেলেন। এনাকে দেখে শিখলাম যে জীবনে ভগবানের কাছে পাশ করতে গেলে এমন এমন পরীক্ষা দিতে হবে যেটা আপনি জীবনে কল্পনাই করতে পারবেন না, যে আমার কপালে এরকম ছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ওই ছোট্ট শবরী একা হয়ে গেল, কি খেয়ে বাঁচবে, মনে মনে ভাবলো একটাই রাস্তা আছে, কেউ কারো বাড়ি গেলে কি 1 দিন দেবে, 2 দিন দেবে, তারপর তাড়িয়ে দেবে, এই ওই দিকের বাড়ি যা, দেবে প্রত্যেক দিন। এক সময় খিদের জ্বালায় এমন একটা দিন গেছে বহু ফ্যামিলিতে, মানে 1 গ্লাস ফ্যান তাও কাপে করে ভাগ করে খেতে হয়েছে। অন্যের কথা পরে বলবো, আমার নিজের কথা বলছি, আমি নিজের কথা। আমার মা পাড়া থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুলে গেছি, বিশ্বাস করুন। আমার সেই মা এখনো বর্তমান।
90 আপ বয়স, লিভার ক্যান্সার পেশেন্ট, কিন্তু কোনোভাবে মা বুঝতে পারেনি, কোনো কষ্ট নেই শরীরে, প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ করে হরিনাম জপ করে। প্রচন্ড কষ্টের দিন গেছে। ছোট্ট মেয়ের বুদ্ধি দেখুন, পঞ্চবটি বনে ভাবে মনে মনে, পঞ্চবটি বনে ভাবে মনে মনে, কি করে খাবে? ও মাইরা, পেট তো শুনবে না, তাকে তো দিতেই হবে। পঞ্চবটি বনের মাঝামাঝিতে একটা ওই ঋষি মুনিদের আশ্রম আছে, ওই আশ্রমের পিছন দিকে গিয়ে বাবাজিরা খাওয়ার পর তো পাতাগুলো ফেলে দেয়, ওতে অনেক প্রসাদ লেগে থাকে, ওই প্রসাদগুলোকে একটা একটা করে তুলে এক জায়গায় জড়ো করে। বুদ্ধি দেখুন বাচ্চা মেয়ে, ওই প্রসাদগুলো এক জায়গায় জমো করে ওইখানে বসে খায়। একদিক দিয়ে কুকুররা খাচ্ছে, একদিক দিয়ে ওই ছোট্ট মেয়েটা তুলে তুলে খাচ্ছে। কৃপা কি এমনি পাওয়া যায় গো? করে পাওয়ার নাম কৃপা। মনে মনে ভাবলো, না না, এটাও তো আমি ভুল করছি, অন্যায় করছি। সাধুরা প্রসাদটা ফেলছে বলে তো আমি পাচ্ছি, তাহলে এমনি তো প্রসাদ পেলে অপরাধ হবে। আমি গেলাম, প্রসাদ পেলাম, চলে এলাম, অপরাধ হবে না? পঞ্চবটি বনে ভাবে মনে মনে, পঞ্চবটি বনে ভাবে মনে মনে, সেবা করি মুনি গণে, সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মন অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া সকলই অসার, এই ভাবি অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। আপনাই আপনি ভাবে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। আপনাই আপনি ভাবে মনে মনে, সাধু কৃপায় পাবে ভগবানে। আপনাই আপনি হরি বল। কৃপায় পাবে ভগবানে। আপনা আপনি মনে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব না ঢোকে সেটাকে কি বলা হয়? হরি ভক্তি বিলাস শ্মশান সদৃশম। আবার দেখবেন কিছু কিছু মানুষ, আপনাদের এদিকে হয়তো মেদিনীপুর ডিস্ট্রিক্টে পাবেন না, বেশ কিছু কিছু মানুষ আছে যারা ভিক্ষা দেবার ভয়ে দরজায় লিখে রাখে কুকুর হইতে সাবধান। এরকমও বাড়ি আছে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতে দুঃখ পাবার কিছু নেই, দুঃখ পেলে হবে, কারণ ওকে দিয়ে ভগবানই তো লিখিছে। আরে সবার মধ্যে যদি ভগবান থাকে, কি যুক্তিতে আপনাকে চলতে হবে, সবার মধ্যে যদি ভগবান, তাহলে ভগবানই তোর মনের মধ্যে দিয়ে লিখিয়েছে। কেন লিখিয়েছে? ও যে কর্ম করে পয়সা রোজগার করে, ওই পয়সাটা সাধু সেবায় লাগাতে দেবে না। বুঝে নেওয়া গেল? আপনি দিতে চাইলেই আমার ভগবান যে নেবে, এটা আপনি ভুল করবেন। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি দান করতে চাইলেও করতে পারবেন না। কেন? जो परबीद हरे सदा सो बहुदान कियान किया। যে সকাল থেকে সন্ধে পরের মেরে খায় তার দান করেই কি আর না করেই। দরকার নেই এগুলো বললে অনেকে গাল পাড়ে আমাকে, ওই জন্য এগুলো আর বলবো না। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাচ্চা মেয়ের বুদ্ধি, তাহলে এমনি এমনি প্রসাদ পাবো না, এদের সেবা করব। কি সেবা করব? বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া নে,
মন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বন্ধিয়ানে আশ্রমেরা ক্ষয়ে রাত্রে কেহ নাহি জানে আশ্রমেরা ক্ষয় রাত্রে কেহ নাহি জানে কেউ তো জানে না কেউ তো জানে না কে বা এত কাষ্ঠ আনে কেউ তো জানে না কেবা এত কষ্ট জানে কেউ তো জানে না এই রামলাল হরিলাল यहाँ से आओ আশ্রমে সবাইকে জিজ্ঞেস করে এত বড় কাঠের বোঝাটা কে বয়ে এনেছে কে আনলো রে? তুমি তো প্রত্যেকদিন কাঠ আনো হরিলাল এনেছে এই হরিলাল তুমি কি এনেছো তা এত বড় কাঠের বোঝা কে আনলো কালকেও দেখেছি ছিল সেগুলো দিয়েই ভোগ রান্না হলো তার আগের দিন ছিল ছিল ব্যাপারটা কি হচ্ছে কি হচ্ছে বলতো? আজকে রাত্রি জেগে পাহারা দেবো কে রাত্রিবেলা এই কাজটা করে এই লুকিয়ে কাঠ দিতে হবে বুঝছি। সব লুকিয়ে লাঠি নিয়ে রাখবি হ্যাঁ। এলেই একবারে ঝাপটে ধরবি হরি বল হরি বল সবাই লুকিয়ে বসে আছে গভীর রাত্রি ওই ছোট্ট মেয়েটা জঙ্গলে গিয়ে কাঠ ভেঙে ভোরের একটু আগে নিয়ে মাথায় করে আসছে হ্যাঁ, কি বলতে বলতে আসছে শুনুন একেবারে বলে রে আমার মন মন কত দিনে পাবি রে তুই সাধুর শিচর একবার বল রে একবার বল রে একবার বল রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর চরণ বল রে একবারে বল রে আমার মন কত দিনে পাবি রে তুই সাধুর চরণ ও ভাইয়া ওই তো একজন কাঠের বোঝা নিয়ে নামাচ্ছে না এই দেখ এই দেখ এই দেখ এই দেখ নামাচ্ছে এই ঢুকছে হ্যাঁ 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 ধর 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 পিছন দিক থেকে এই মেয়ে দাঁড়া 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 কে রে? তোর নাম কি আমাকে আপনারা চেনেন না আমার নাম সবরী সবরী মানে সেই হীরা চণ্ডালের মেয়েটা তুই হ্যাঁ এই কাঠের বোঝা নিয়ে এসছিস কেন প্রত্যেকদিন আশ্রমের পিছনে গিয়ে প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খাই শাস্তে বলে বাবা বলতেন কিছু কাজ না করে কোথাও প্রসাদ পেতে নেই সেই জন্যে কাঠগুলো দিয়ে যাই ভোগ রান্নার কাজে লেগে যায় তোর জ্ঞান আছে আমরা সাধু পণ্ডিত মানুষ তুই চণ্ডালের মেয়ে এইগুলো নিয়ে এলে আমরা ভোগ রান্না করব হ্যাঁ তুই জানিস চণ্ডাল মেলেচ্ছ জাতি তাকে দেখলে আমরা স্নান করি যদি কোনো চণ্ডাল কোনো জিনিস আমাদের স্পর্শ করে দেয় সেটা আমরা বাদ দিয়ে দিই কেটে দেখুন না সবার রক্তই তো লাভ কি মুখে মুখে চবড়া মার ওকে চাবুক দিয়ে সত্যি কথা বলবি এর পিছনে কোনো রহস্য আছে তোকে কে শিখিয়েছে এই কাজ করতে সাধুজি সাধুজি আমার মন শিখাইছে সেবার অঙ্গ আমার মন শিখাইছে সেবার অঙ্গ আঘাতে আঘাতে যদি শেষ করো অঙ্গ আঘাতে আঘাতে যদি শেষ কর অঙ্গ তবুই আমি নাতে জীব এত সাধু সঙ্গ তুলসী দাসে কয়
সাবে হরি রঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার সাধু সেবা করি যদি, সেবা করি যদি আমার হয় অপরাধ, আমার হয় অপরাধ। হে সাধুগণ, জনমে জনমে যেন জনমে যেন করি সেই অপরাধ, করি সেই অপরাধ। তবু আমি সাধু সেবা করব, আমি সাধু সেবা করতে চাই। দূর হয়ে যা, আর দ্বিতীয় দিন এই আশ্রমের সংস্পর্শে না দেখি। দূর করে তাড়িয়ে দিল, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বেরোতে যাবে, দরজার সামনেই একটা ছোট্ট পাতার কুঠির, কুঠিরের মধ্যে থাকে এই আশ্রম যার হাতে সৃষ্টি করা, তিনি হলেন মতঙ্গ মুনি। সবরী কে? আমি মতঙ্গ মুনি, এই আশ্রমের সৃষ্টিকর্তা। বলুন মুনিবর, ওরা তোমায় চিনতে পারেনি মা, ওরা তোমায় বুঝতে পারেনি। তুমি সরজু নদীতে স্নান করে এসো, আমি তোমার কর্ণে মন্ত্র দিয়ে দেব। ওই মন্ত্র জপ করলেই তোমার আর কোনো অভাব থাকবে না। ছোট্ট মেয়ে সবরী সরজু নদীতে গিয়ে স্নান করে এলেন, গুরুদেব পাশে বসিয়ে রাম মন্ত্রে দীক্ষা দিলেন সবরীকে। শোন মা, যা কিছু খাবি, যা কিছু পড়বি, আগের ভাগ প্রভু রামচন্দ্রের জন্য তুলে রাখবি। একদিন না একদিন প্রভু তোর ঘরে কৃপা করে আসবেই। প্রেমের আবেশে কখনো কখনো বিভোর হয়ে নিজের মনটাকে বলবি, ওরে মন, ও মন, সীতারাম ভজলে মনুয়া। একবার সীতারাম ভজলে মনুয়া। सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना, संग सारा जो बेकार खाना। सीताराम भजले सीताराम भजले मनुआ। सीताराम भजले मनुआ। बाप माता की चोरुले रेखा। চোখ খোলো ভূপেন্দা, চোখ খোলো। তোমার ছেলে কি করে? ডাক্তার। তোমার ছেলে কি করে? উকিল। তোমার ছেলে কি করে? মাস্টার। যার যেমনই ছেলে হোক, বাপ মাতা কি জরুল রেখা, कोई नहीं तेरा अपना। बाप माता की जोरो लड़का, कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा, एक दिन दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा। ये भी याद कर लेना। सीताराम भजले मनुआ, एकबार सीताराम भजले मनुआ, एकबार सीताराम भजले मनुआ। এই ও মাইরা, জীবনের সব থেকে বড় কাজ কি?
साधु संगम हरदम फेरो छोड़ दे रंग चलो ना हाय साधु संगम हरदम फेरो छोड़ दे रंगो चलो ना उसी वक्त में राम नाम लेके 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 धर्म को साथी कर लेना सीताराम बजले मनो अरे बाप सीताराम बजले मनो सीताराम बजले मनोआ प्रेम से बोलो भगवान रामचंद्र की জয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই শিষ্যকে শিক্ষা দিতে দিতেই গুরুদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সবরই আরো একা হয়ে গেল এতক্ষণ তবু গুরুদেবের সাপোর্টটা পাচ্ছিল এটাও শেষ ভগবানের কি ইচ্ছা ভগবানই জানে কি সব শেষ না হলে তো ভগবান কৃপা করবে না গো একটুখানি আঁকড়ে থাকলে ওটাও ছাড়িয়ে দেবে কৃপা তো অত সহজে হয় না কৃপা পেতে করে করে পেতে হয় অনেক কষ্ট করতে হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গঙ্গার ধারে গিয়ে মাটি এনেছে মাটি দিয়ে গুরু মূর্তি একটা তৈরি করেছে প্রত্যেকদিন ওইটাতেই পুজো করে আর চোখের জল দেয় ওই মাটির মূর্তির চরণে কার মূর্তি গুরুদেবের মূর্তি গুরু বলে কারে প্রণাম করিবি গুরু বলে কারে পোনা করবি মো গুরু বলে কারে প্রণাম করবি তোরে অতীত গুরু অধিক গুরু গুরু গণ গুরু বলে কারে প্রণাম করবি মনে রে গুরু বলে কারে পোনা করবি মন রে গুরু যে তোর মরণ জ্বালা গুরু যে তোর বরণ ডালা গুরু যে তোর মরম জ্বালা গুরু যে তোর মরণ ডালা ওরে গুরু যে তোর হৃদয় ব্যথা ছড়ায় দু নয় গুরু বলে করবি মো গুরু বলে কারে বোনা করবি মো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য এই গুরুমূর্তিতেই পুজো করে এছাড়া আর কি করবে করার তো কিছু নেই কিন্তু সাধু সেবা ছাড়লে তো হবে না প্রসাদ প্রত্যেক দিন খায় কোথা দিয়ে খায় আশ্রমের পিছনে আসে ওই এঁটো পাতা ফেলে দেয় প্রসাদগুলো কুড়িয়ে এক জায়গায় করে খেয়ে চলে যায় তাহলে সাধু সেবা তো আর করা যাচ্ছে না প্রসাদ পাওয়া অপরাধ হবে কি করে দেখুন নদী যাইবার পদ বোহারি করয় বোহারি করা কাঁটা কুটা পাথর সব দূরেতে দাঁড়য় দূরে দে দাঁড় এটা রামায়ণের ভাষা নদী যাইবার পথ বোহারি করায় বোহারি মানে বোঝেন তো ঝাঁট দেয় বৌহারি ঝাঁট দেওয়া কাঁটা কুঁটা কাকর সব দূরেতে দাঁড়ায় দাঁড়ায় মানে রাস্তাটা পরিষ্কার করে দেয় কাঁটা কুটো কাকড় যা পড়ে থাকে দূরে সরিয়ে দেয় কেন
সাধুরা স্নান করতে যাবে, পায়ের মধ্যে ফুটবে, এটাও একটা সাধু সেবা। এইবার একদিন ঝাঁট দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, একদম সরযূ তীর পর্যন্ত ঝাঁট দেয়, তীরে এসেও গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা মনে মনে ভাবছে সাধুরা তো এখনো আসেনি, তাহলে আমি এই ঘাট দিয়ে, সাধুদের ঘাট দিয়েই নেবে আর স্নানটা করে উঠে চলে যাব। স্নান করতে নেবেছে আর সেই সময় সাধুরা এসে হাজির। দেখো ভাই, দেখো, এই দেখ, দেখ কে স্নান করছে, দেখ, দেখেছিস? এই জন্যই বলে জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক। শেওড়া গাছ যত ভালো হোক তার গাঁটে গাঁটে বাঁক। জাতিতে ছোট জাত তো মনটাও ছোট। আরে তো লজ্জা করছে না? কিসের লজ্জা? কিসের লজ্জা? তুই জাতিতে চন্ডাল, মেলেচ্ছ জাতি, সাধু মুনি ঋষির আগে এই গঙ্গায় স্নান করছিস নদীতে, আবার আমাদেরই ঘাটে। ঘাট তো কারো কেনা সম্পত্তি নয়, সবাই স্নান করে, আমিও করছি, সবার সঙ্গে তো তুলনা করবি না। তুই মেলেচ্ছ জাতি, জাতিতে চন্ডাল। মন রে কি করে বরণ কুলে, ও মন কি করে বরণ কুলে, মন রে। আমি ব্রাহ্মণের ছেলে, আপনারা জানেন তো। এই যদি ভাবি আমি ব্রাহ্মণের ছেলে, তাহলে আর ভজন হবে, হরি ভজন হবে? খুব 100 বললে ভুল হবে, 1000-এ একটা পাবেন যে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছে। কেন? ব্রাহ্মণরা সহজে কিন্তু দমবে না। ব্রাহ্মণরা মনে মনে ভাবে, কেউ থাকলে যেন কিছু মনে করবেন না, ব্রাহ্মণরা মনে ভাবে আমরা যা জানি পৃথিবীতে কেউ জানে না। কিন্তু শুনুন, রাস্তাঘাটে, হাটে বাজারে যেগুলো দেখেন, ওগুলো পইতে পড়ে আছে সব বামুন, ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ দেখতে গেলে একটু কষ্ট করতে হবে। ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণো যথাসব। ব্রহ্ম জ্ঞান থাকলে তবে হবে ব্রাহ্মণ। পইতে 9টা তার থাকে, 9টা তার, 9টা গুণের অধিকারী হলে তবে ব্রাহ্মণ। তবে এখনকার দিনে অনেক আশ্রম বা অনেক গুরু মহারাজরা যাকে তাকে পইতে দিয়ে ব্রাহ্মণ করে দিচ্ছে। চাঁড়ালের ছেলের গলায় পইতে ঝুলি দিচ্ছে, কি হয়েছে না, আমি ব্রাহ্মণ হয়ে গেলাম। অত সোজা নয় গো। ব্রাহ্মণের জন্মটা হয়েছিল শ্রী বিষ্ণু নারায়ণের মুখের ভেতর থেকে, যার জন্যে ভৃগুমুনি ব্রাহ্মণের ছেলে নারায়ণের বুকে যখন লাথি মেরেছিল, নারায়ণ পাটা চেপে ধরে চোখের জল দিয়ে পাটা ধুইয়ে দিয়ে বলেছিল, আমার তো কঠিন হৃদয়, তোমার তো কোমল চরণ, আঘাত হয়নি তো ভৃগুমুনি? ব্রাহ্মণের অঙ্গ বড় কোমল, আর এখন তো যে সে ব্রাহ্মণ হয়ে যাচ্ছে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। যে পদটা শোনাচ্ছিলাম, পদটা শুনিয়ে দিই নাকি না? এবার শেষ করব, কারণ বাড়ি তো যেতে হবে সবাই। আমার মাইকম্যান বলে দিচ্ছে, মাইকম্যান ভালো, একদম গুড। মন কি করে বরণ কুলে, ও মন, মন কি করে বরণ কুলে, ও মন কি করে বরণ কুলে, তোমার যে কুলে জনম হোক না কেন, তোমার যে কুলে জনম হোক না কেন, কেবলি ভক্তি
করে বরণ কুলে আস্তে আস্তে আস্তে। যে কুলে জন্ম হোক, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ হাঁড়ি মুচি ডুম কেওড়া বাঘ, যে কুলে পান, যে কোনো কোম্পানিতে জন্ম, কোনো অসুবিধে নেই। খালি কি থাকতে হবে, ভেতরে যেন ভক্তিটা থাকে। নালে মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কি তুমি যে কোম্পানিতে জন্ম, কোনো অসুবিধে নেই, ভেতরে যেন ভক্তিটা থাকে। তার প্রমাণ কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা দেখো রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মা চণ্ডাল হইয়া মিতালি করিল। সবরই ছেলের সঙ্গে রামের বন্ধুত্ব, গুহক চণ্ডাল ভরে। বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। দৈত্যের ঔরসে ভক্ত প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, হইল যাহার বশ। সব থেকে তোমাদের যে লাইনটা শোনার দরকার সেটা শোনাই। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। ঘর সংসার বর ছেলে মেয়ে সব ফেলে রেখে, আই শোনো, স্বামীকে ত্যাগ করে, সংসার ত্যাগ করে, ছেলে মেয়েকে ফেলে রেখে চলে গেল। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, তোমরা জানো না গো। কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে কৃষ্ণ যে ভজে তারি। ভক্তি যা কৃষ্ণ তার, ভক্তি কৃষ্ণ তার। এই তো বলে ভাগবতে, ভক্তি যা কৃষ্ণ তার। ওরে কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, শ্রীকৃষ্ণ যে ভজে তারি। আপনারা বিনা দোষে আমাকে গালাগালি দিচ্ছেন। আপনারা কি লিখে রেখেছেন এখানে কেউ স্নান করা যাবে না? বিনা দোষে কাউকে অপমান করতে নেই। হে সরজুনদ্দ, তুমি যদি সত্যবান পুরুষ হয়ে থাকো, তুমি এর বিচার করো। যা তিন চল জল ছিটিয়ে ফেলে দিল, মেয়েটা উঠে আঠার সঙ্গে সঙ্গে বিভ্রান্ত ঘটে গেল। কি ঘটলো? তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল। তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল। কৃমি কীট হইল জলের এ, আহা মরি রে কৃমি কীট, আহা মরি মরি কৃমি কীট হইল জলের বুঝিয়া না বোঝে কত ব্রাহ্মণের গণ, কার পাপে এমন জন হইল এখন। কার পাপে এমন জল হইল এখন। আশ্রমে সেবা পূজা বন্ধ হয়ে গেছে তো।
সরজুর জল নষ্ট হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাহেকা, অহংকার পতনের মূল, তাই না? এদিকে চলুন ভগবান রামচন্দ্র। আহা, নদী পার হবে, এপারে এলে পঞ্চবটী বন পাবে, নালে তো পঞ্চবটী বন পাবে না। নদী পার হবে, সঙ্গে কে কে আছে? লক্ষণ আর বিশ্বামিত্র। প্রকাশ করেছে। জানা নেই আমার, ওটা আপনি যদি জানেন আমাকে গ্রন্থটার নাম বলে দিন, আমার জানা নেই। সব তো জানি না, পড়িনি। কোন গ্রন্থ থেকে বললেন একটু গ্রন্থের রেফারেন্সটা? না না, চালাবো পরে, গ্রন্থের রেফারেন্সটা বলুন। আমার বাড়িতে 5 থেকে 6 লক্ষ টাকার এই বাজারে গ্রন্থ আছে, একটু গ্রন্থের রেফারেন্সটা বলে দিলে আমি খুব খুশি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র এপারে আসবে। এখন নদীতে তো জোয়ার লেগেছে, আসবে কি করে? কে পার করবে? কি গো, ওপারে নৌকা আছে কিন্তু এপারে তো কেউ নেই। ও মাঝি, মাঝি, ও মাঝি। বারবার ডাকতে ডাকতে মাধব মাঝি সাড়া দিয়েছে। যাই, এসে তরি ভিড়িয়েছে। মাধব মাঝি এক দৃষ্টে দেখছে, আরে সেই লোকটা তো যার পা লেগে পাথর থেকে মেয়ে ছেলে বেরিয়েছিল। এই রে, একে তো তোলা যাবে না। এই যে বাপের ঠাকুর, দাঁড়াও, তুমি কোথায় যাবে? ওপারে যাব, পঞ্চবটী বনে। হবে না। কেন? তুই তো পয়সা নিয়ে সবাইকেই পার করিস। শোন মাধব, আমাকে আজকে পার করে দে, তোকে শেষের দিনে আমি পার করে দেবো। শোনো, তুমি সেই লোকটা তো? কোন লোকটা? তোমার পা লেগে ওই মাটির ঢিপির ভেতর থেকে একটা মেয়ে ছেলে বেরিয়ে পড়েছিল না? ভগবান বলছে না না, তোর ভুল হচ্ছে কোথাও। না, সেই লোকটাই তুমি, আমি ঠিক ধরেছি। শোনো, নৌকায় যাওয়া যাবে না। আমি গেলাম, পালালাম ওপারে। মাধব, আমাকে পার করে দে বাবা, আমার ভীষণ কাজ পঞ্চবটী বনে। শোনো, তাহলে একটা শর্ত। কি? আগে বালতি করে জল এনে তোমার পায়ের তলাগুলো ভালো করে ধোয়াবো, তারপর তোমাকে চাগিয়ে নিয়ে গিয়ে নৌকায় বসিয়ে দেবো। পাটা জলে ডুবিয়ে যাবে, ওখানে গিয়ে নৌকা ঠেকবে, আবার আমি চাগিয়ে নিয়ে গিয়ে তোমায় ডাঙায় তুলে দেবো। রাজি থাকলে বলো, না হলে হবে না। তোমাকে বলতে হবে আমার নৌকায় কোনরূপ পা দেওয়া যাবে না তোমার। কেন? যদি আমার নৌকাটাও মেয়ে ছেলে হয়ে যায় তখন আমি খাবো কি করে? এমনি তখন আমার গিন্নি অশান্তি বাঁধিয়ে দেবে বাবা। হ্যাঁ, বউ ঘরে আছে, আবার যদি নৌকাটাও মেয়ে ছেলে হয়ে যায় তখন আমার কি হবে? ওটি হচ্ছে না। ঠিক আছে, তো যে করে হোক আমাকে পার করে দে। বিশ্বামিত্র মুনি লক্ষণ সঙ্গে সবাই একে একে উঠল, কিন্তু রামচন্দ্রকে তো উঠতে দিচ্ছে না। ও ভালো করে বালতি দিয়ে পাটা ধোয়াচ্ছে। বাপের ঠাকুর রে, পা ধুইয়ে তুলতে হবে। কি জ্বালায় পড়েছে। কোলে করে নিয়েছে রাম। আহা, আর রামচন্দ্র মাধব মাঝির গলাটা ধরেছে। পরশমণির পরশ লাগলে, পরশমণির পরশ লাগলে, লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়।
রামচন্দ্রের অঙ্গ পরশে অঙ্গ পরশে মাধব মাঝির দেহ যেন পরশমণি হয়ে গেল। পরশমণি হয়ে গেল। এতক্ষণ দেহ লোহার ছিল, এতক্ষণ দেহ লোহার ছিল, পরশমণির পরশে যেন দেহ সোনা হলো। সোনা হলো। এই বসো, এইবার নৌকা ছাড়ছি কিন্তু পা তুলবে না ওপরে, পা ঝুলিয়েই থাকবে। তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। জীবন নদীর তরি এমনি ভাবে চলে, জীবন নদীর তরি এমনি ভাবে চলে, জীবন নদীর তরি এমনি ভাবে চলে, জীবন নদীর তরি এমনি ভাবে চলে। নৌকা চালাইতে মাধব মাঝি রামে নামে বলে তরি হেইয়া 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 রে, চলে হেইয়া 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 রে। এই যে নামবে না তুমি, সবাই নেবে যাক, তোমাকে আমি নামাবো। এইবার যখনই নৌকাটা ঠেকেছে, ওই নাঙরটা লাগাতে গেছে উপরে, সেই সময় রামচন্দ্র তরির উপর উঠে দাঁড়িয়ে পড়েছে। ব্যাস, ওদিক থেকে মাধব মাঝির স্ত্রী খাবার নিয়ে আসছে, মাধব মাঝিকে খাওয়াবে বলে। আর এদিকে রামচন্দ্র নৌকার ওপরে যা দাঁড়িয়েছে, ব্যাস নৌকা একবারে উজ্জ্বল হয়ে গেছে। চিৎকার করছে মাধব মাঝির স্ত্রী সেখান থেকে দেখতে পেয়ে, ওই দেখো নৌকায় আগুন ধরে গেছে গো। মানে রোদের তাপটা পড়েছে আর নৌকাটা তো সোনার হয়ে গেছে। নৌকায় আগুন লেগে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সরে এসো। মাধব মাঝি দেখেই বুঝতে পেরে গেছে, অমনি আছাড় খেয়ে পড়লো ভগবান রামচন্দ্রের চরণে। আমি তোমায় এত করে বললাম মাধব, তোকে কৃপা করবার জন্যই আমি পঞ্চবটী বনে এলাম। তোর জীবনে অনেক দুঃখ, আজ থেকে তুই তরির এক খণ্ড করে ভাঙবি, সোনা বাজারে বেচবি আর সংসার চালাবি, তোর অভাব চলে যাবে। মাধব মাঝি ভগবানের চরণটা আঁকড়ে ধরে কাঁদে আর বলে, প্রভু তুমি আমার একটা কথা রাখো, আমার যেমনি তরি তেমনি করো, যেমনি তরি তেমনি করো। আমি এমন তরি নেব না গো, আমি খাটবো আর হরি নাম গাইব। যেমন হরি 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 ও, আমি এমন তরি নেব না গো, যেমনি তরি তেমনি করো। রামচন্দ্র মাধব মাঝিকে কৃপা করে এবার চললেন পঞ্চবটী বনে। দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া, ভ্রমে প্রবেশিয়া প্রথমেই ডাক দিল সবরি বলিয়া, সবরি বলিয়া। সবরি প্রভু, ছুটে এলো সবরি। এ কি প্রভু, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। কত শুকনো ফল তুলে রেখেছি তোমার সেবার তরে, কত শুকনো ফল তুলে রেখেছি তোমার সেবার তরে। রামচন্দ্রের চরণটা ধৌত করলেন, এবার আসন পেতে দিয়েছে রাম লক্ষণের জন্য। আহা, সবরীমা সেবা করাবেন, কি রেখেছে? চাখিতে চাখিতে যেই ফল মিঠা লাগে, যতনে তুলিয়ে রাখে অতি অনুরাগে। সে ফল তুলে রাখলে কি হবে, শুকনো হয়ে গেছে না?
ওই ছেঁড়া ছেঁড়া দুটো আসন পেতে দিয়েছে, রাম লক্ষণ বসেছে। কেমন মজা, আজুবানন্দের সীমা নাই, আজুবানন্দের সীমা নাই। আজও আনন্দের সীমানায়, আজও আনন্দের সীমানায়। উচ্ছিষ্ট সুগনা ফল, ভাঙা মৃত পাত্রে জল। উচ্ছিষ্ট শুকনো ফল, ভাঙা মৃত পাত্রে জল। পত্রাসন রচিল তথায়, আজও আনন্দের সীমানায়, আজও আনন্দের সীমানায়। আজও আনন্দের সীমানায়, আজও আনন্দের সীমানায়। সেবা করে রামচন্দ্র সরজু নদীর তীরে এলো। সাধু মুনি ঋষিরা এসে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে বললেন, প্রভু তুমি যাই হোক একটা বিচার করো, কবে থেকে জল এমন হয়েছে? প্রভু সেই দিন থেকে। সেই দিন মানে কোন দিন? সাধুগণ বলে উঠল, সর্বাগ্যে সবরই যেদিন করেছিল স্নান, করেছিল স্নান, ওই চণ্ডালির পরশে জল হইল এমন। হইল এমন। ওই চণ্ডালের পরও সেই জল এরম হয়ে গেছে। প্রভু তুমি যাই হোক বিচার করো, নাহলে আশ্রমে সেবা পূজা বন্ধ হয়ে যাচ্ছে। অনেক চিন্তা করলে রামচন্দ্র বললে, আমি যা বলবো তোমরা করতে পারবে? নিশ্চয়ই পারবো প্রভু, তুমি যা বলবে আমরা তাই করব। ধরো গিয়া সবরীর পায়, ধর গিয়া সবরীর পায়, চরণ পরশে জল হইবে কো নির্মল। প্রভু বাক্য বৃথা কেনে নয়। সাধু মুনি ঋষিগণ কি হাত জোড় করে সবরীর চরণ ধরলেন। মা সবরী তুমি দয়া করো মা। আমি রামচন্দ্রের চরণে প্রণাম করলেন। রামচন্দ্র বললেন, সবরী যাও, বৈষ্ণবের ধর্মই ক্ষমা করা। জলে নামি রাম নামে করে নিরন্তর, জলে নাবি রাম নাম করে নিরন্তর। চরণ পরশে জল হইল সুন্দর, চরণ পরশে জল হইল সুন্দর। সবরীর চরণ স্পর্শে জল আবার যেমন ছিল তেমনি হলো। সবরী উঠে এসে রামচন্দ্রের চরণে প্রণাম করে বললেন, প্রভু আমি তোমার কথা রেখেছি, এবার তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি?